12 মে 2024 সকাল 11টায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। যেভাবে এই ফলাফলগুলো আপনি জানতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এই লিঙ্কে ঢুকে রেজাল্ট কর্নার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের EIN নাম্বার দিয়ে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা এখান থেকে রেজাল্ট শিট ডাউনলোড করে নেবেন। এরপরে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে তোমরা ফলাফল ডাউনলোড করবে, এই জন্য তোমরা যাবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে। ভিডিওটি দেখতে থাকো, আমি দেখিয়ে দেব কিভাবে এখানে গিয়ে রেজাল্টটি ডাউনলোড করতে হয়। শিক্ষার্থীরা তোমরা যেভাবে তোমাদের ফলাফল ডাউনলোড করবে আমি সেটা দেখিয়ে দেব। ওয়েবসাইট ছাড়াও তোমরা SMS এর মাধ্যমে যেভাবে ফলাফল সংগ্রহ করতে পারবে। ফলাফল প্রকাশের পরে তোমার ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবে ক্যাপিটাল অক্ষরের SSC স্পেস তোমার বোর্ডের প্রথম 3টি অক্ষর স্পেস তোমার রোল নাম্বার স্পেস পরীক্ষার সাল, তারপরে সেন্ড করবে 16322-তে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়েবসাইট থেকে রেজাল্ট সংগ্রহ করবে। এই জন্য তুমি প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাবে। তোমরা ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখবে এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দেবে। এরপরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবে। এখন এখানে প্রথমে তুমি তোমার পরীক্ষা সিলেক্ট করবে। এসএসসি হলে এসএসসি, দাখিল হলে দাখিল, আর এসএসসি ভোকেশনাল হলে এসএসসি ভোকেশনাল, তোমার যেটা তুমি সেটা সিলেক্ট করবে। এরপরে তোমার এক্সাম ইয়ার দিবে 2024। এরপরে তোমার বোর্ড সিলেক্ট করবে। এরপরে তোমার রোল নাম্বার দিবে, তোমার রেজিস্ট্রেশন নম্বর দিবে। এরপরে শেষের ঘরে তোমাকে এই দুটি সংখ্যা যোগ করে তার ফলাফল লিখতে হবে। তারপরে সাবমিট করবে, তুমি ফলাফল পেয়ে যাবে। এখন দেখিয়ে দিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে তাদের ফলাফল শিট ডাউনলোড করবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে প্রবেশ করবেন অথবা সার্চ বক্সে লিখবেন ঢাকা এডুকেশন বোর্ড, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে এসএসসি কর্নারে আপনার ফলাফল পেয়ে যাবেন। এরপরে আপনি আপনার প্রতিষ্ঠানের EIN নাম্বার দিয়ে সম্পূর্ণ রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। এখান থেকে রেজাল্ট আর্কাইভে গিয়েও ইন্ডিভিজুয়াল রেজাল্ট ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।